হাই, আমি নবনীতা। দেখতে, দেখতে সেই দিনটা চলেই এলো যেদিন আমি ১ম বার পুজোর সময় কলকাতার বাইরে যাব। এত বছরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি পুজোর সময় অন্য একটা দেশে চলে যাচ্ছি। সত্যি কথা বলতে গিয়ে আমার মতো মেয়ে যারা গল্প, আড্ডা, সাজগোজ পছন্দ করে, এই ফেস্টিভ সময়টা বেস্ট টাইম টু এক্সপ্লোর। কিন্তু যাই হোক আফটার অল ফ্যামিলি কাম ফার্স্ট। কলকাতা এয়ারপোর্টটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমার ফ্লাইট ছিল রাত ২ঃ০০ র সময়। আমরা মোটামুটি ১০:৩০ টার মধ্যে পৌঁছে গেছিলাম। ঢুকেই একটা মোমো ট্রাই করলাম। আমি দেখেছি কিছু, কিছু জিনিসের স্বাদ না এনভায়রনমেন্ট এর জন্য অনেকটা চেঞ্জ হয়ে যায়। তারপর এমন একটা টাইমের ফ্লাইট, রাতের ফ্লাইট, না ওই সময়টা কিছু খাওয়া যায়, না ঘুমানো যায়। যাই হোক কিছুটা ন্যাপ নিয়ে চোখ খুলে যখন দেখলাম, তখন দেখলাম যে সকাল হয়ে গেছে। ফ্লাইটটা ফাইনালি ব্যাংককে ল্যান্ড করেছে। আমার এখান থেকে কানেক্টিং ফ্লাইট। আমার নেক্সট ফ্লাইটের জার্নিটা একটু লং ছিল। আফটার 6 1/2 আওয়ার্স পরে আমরা পৌঁছে গেলাম অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনটা একটু স্ট্রিক্ট হয়। সমস্ত কিছু কমপ্লিট করে বাইরে যখন বেরোলাম, তখন দেখলাম একটা ঝলমলে আকাশ অপেক্ষা করছে। ঠিক শরতের আকাশের মধ্যে রোদ আর হাওয়ার একটা অদ্ভুত কম্বিনেশন। শুধু কাশফুলটা নেই। আর এয়ারপোর্ট টু বাড়ি আসার সময় যে জার্নিটা, যে রাস্তাটা, সেটাও তোমাদের জন্য একটু ভিডিও করলাম। সো ফাইনালি বাড়িতে এলাম। ইয়েস, বাড়িই বটে। মানুষ ভালোবেসে যেখানে থাকে সেটাই বাড়ি। কালকে আবার ভোর, ভোর বেরোনো। সো গল্প অনেক বাকি রয়ে গেল। অনেক প্রচুর আড্ডা হবে, ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার হবে। তোমাদেরও পুজো খুব ভালো কাটুক। হ্যাপি পুজো টু অল অফ